হ্যালো, স্টক মার্কেট আড্ডা বাংলা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আজকে রবিবার। আমি বলেছিলাম যে আমি চেষ্টা করব শনিবার এবং রোববার এই দুটো দিন একটু একটু করে এডুকেশনাল ভিডিও, ঠিক আছে, একটা করে এডুকেশনাল ভিডিও যদি আমি আপলোড করতে পারি। এডুকেশনাল বলতে যতটুকুন আমার নলেজে আছে স্টক মার্কেট থেকে, এতদিন ধরে স্টক মার্কেটে টিকে থেকে, ঠিক আছে, যতটুকুন আমি শিখতে পেরেছি, হ্যাঁ এখনও টিকে আছি, আমি এখনও হারিয়ে যাইনি। তো যতটুকু আমি শিখতে পেরেছি সেই আমার অভিজ্ঞতাটুকুন, বা যেই জিনিসগুলো মনে হয়েছে যে মানে হাইলাইট করা হয় না, যেই জিনিসগুলো আমাদের শেখা দরকার, যেই জিনিসগুলোকে চেপে রাখা হয়, লুকিয়ে রাখা হয়, সবাইকে জানতে দেওয়া হয় না, কিন্তু লুকিয়ে লুকিয়ে সবাই ইউজ করে, মানে ইউজ করছে এক জিনিস, জানাচ্ছে অন্য জিনিস। তো সেই ইন্ডিকেটারগুলোকে নিয়ে বা সেই গল্পগুলোকে নিয়ে আলোচনা করা, কীভাবে লং টার্ম মার্কেটে টিকে থাকতে হয়, কীভাবে ক্যাপিটালকে জিরো হয়ে যাওয়ার থেকে বাঁচিয়ে রাখতে হয়, সেই জিনিসগুলো আমরা এই শনিবার রোববার যে সেশনটা থাকবে আমি চেষ্টা করব শনিবার এবং রোববারে শেখানোর, ঠিক আছে। বা শেখানোর থেকেও বড় কথা বলতে পারি যে আমি কী করব, অভিজ্ঞতা শেয়ার করব, ঠিক আছে, কারণ আমি নিজেও এখনও শিখছি, ঠিক আছে। সেখানে দাঁড়িয়ে যদি বলি যে অভিজ্ঞতা শেয়ার করবো, সেটা বেটার হয়ে যায়। তো কালকে মানে শনিবার দিন আমরা নতুন একটা ইন্ডিকেটার নিয়ে আলোচনা করেছিলাম। যারা ভিডিওটা দেখেনি, আমার এডুকেশনাল ভিডিও বলে যে প্লে লিস্টটা করা আছে, ঠিক আছে, যে প্লে লিস্টটা করা আছে সেইখানে গিয়ে দেখতে পারো যে একটা নতুন ইন্ডিকেটার নিয়ে আমরা আলোচনা করেছি, ঠিক আছে। তো সেই ইন্ডিকেটারটার সঙ্গে আমরা কাকে কম্বাইন করেছিলাম, T20 মুভিং অ্যাভারেজকে। T20 মুভিং অ্যাভারেজ নিয়েও আমাদের একটা এডুকেশনাল পার্ট করা আছে, ঠিক আছে, যে কী জিনিস, কীভাবে আমরা ইউজ করি। তাহলে সেই যে ইন্ডিকেটারটা, তার নাম কি, তার নাম ছিল হার্সি, ঠিক আছে। হার্সি মানে নামটা হার্সি, কিন্তু আমি কিন্তু হার্সি না। সে কিন্তু আমাদেরকে মার্কেটে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট হেল্পফুল, ঠিক আছে। নামটা হার্সি হলেও কামে কিন্তু সে হার্সি না, মানে আমাদেরকে হারানোর জন্য সে প্রস্তুত না, এইভাবে ভাববো না। সে কিন্তু যথেষ্ট এফেক্টিভ, ঠিক আছে। তাহলে HARSI দুভাগে ভাগ করে নিই, ঠিক আছে। HA আলাদা, RSI আলাদা। RSI ইন্ডিকেটার তো আমরা জানি, ঠিক আছে, যেটা মোমেন্টাম ইন্ডিকেটার। আর HA ফর হাইকেনাশি ক্যান্ডেলস্টিক, ঠিক আছে, যেটা আমরা দেখেছি। ওকে, তাহলে আমি বেশি কিছু না বলে নিয়ে, বেশি কিছু দীর্ঘায়িত না করে আমি চলে যাচ্ছি ইন্ডিকেটারটার সেটিংসটাতে। যারা দেখেনি বা জানে না তাদেরকে একটু বলে দিই। আমরা ট্রেডিং ভিউতে আছি। ট্রেডিং ভিউতে কোথায় যাব, ইন্ডিকেটার সাইন যারা ইউজ করে তাদের জন্য প্লাস সাইনে যাব, প্লাসে গেলাম, তারপরে যাব ইন্ডিকেটরস সেকশানে। ইন্ডিকেটর সেকশানে গেলাম, গিয়ে টাইপ করব HAR, চলে এসছে হাইকেনাশি RSI অসিলেটার। এই ফার্স্টটা নিয়ে হচ্ছে HARSI, হাইকেনাশির তারপরে RSI হার্সি, কার জে রজার্সের। এইটাকে আমরা সিলেক্ট করব। আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। এই যে একটা ইন্ডিকেটার চলে এসছে। ইন্ডিকেটার চলে আসলেই হলো না, তার কিছু কিন্তু সেটিংস রয়েছে, ঠিক আছে। কী কী সেটিংস রয়েছে, তাহলে আমরা সেটিংসে চলে যাই, একটু ফাটাফাট দেখিয়ে দিই, বেশি আমরা দীর্ঘায়িত করব না, ঠিক আছে। এই যে লেন্থটা আর ওপেন স্মুথিং, এটাকে আমরা পাল্টাবো। লেন্থটা 14-এর বদলে করব 10, ওপেন স্মুথিংটাকে আমরা করব 5, ঠিক আছে, করে দিলাম। আর আমাদের কিছু লাগবে না এখানে, ওকে। আমরা চলে যাব স্টাইলে। এই যে পাশে স্টাইল রয়েছে, এই স্টাইলে চলে যাব। স্টাইলে গেলে কী লাগবে আমাদের, এই যে RSI হিস্টোগ্রাম, এটাকে আমরা দরকার নেই, এটা আমরা নাই করে দিচ্ছি। RSI যেটা শ্যাডো, এটাকেও আমরা নাই করে দিলাম। ওভারলে, এটার কালারটাকে আমি একটু ব্রাইট মানে ডার্ক নিচ্ছি, ব্ল্যাক কালার, বুঝতে সুবিধা হবে। এবং যত এই যে স্টক ডি, স্টক কে, স্টক জিরো, এটা স্টক ডি, এইগুলো আমাদের লাগবে না, এইগুলোকে আমরা সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে কী করছি, ওকে, আমাদের সেটিংস চলে এলো। এবং সেটিংসটা চলে আসার পর আমরা কি, যে যেহেতু আমরা ডে ট্রেডিংয়ের দিকে নজর রাখছি, ইন্ট্রাডে ট্রেডিংয়ের দিকে, ঠিক আছে, মানে যেহেতু আমি বেসিক্যালি সবসময় বলি যে একটু নিফটি, যেটা আমাদের ফিউচার বা নিফটির অপশন রয়েছে, এটাকে আমি প্রেফার করি, সেই জন্য আমি এখানে চলে এলাম। তার সঙ্গে কি চিরাচরিত, ঠিক আছে, কালকে আমরা এটাকে T20 মুভিং অ্যাভারেজের সঙ্গে কম্বাইন করে দেখেছিলাম, যেটা কতটা এফেক্টিভ, কীভাবে কাজ করছে না করছে। লাইভ মার্কেট কালকে থেকে শুরু হবে। আমি চেষ্টা করব কিছু ভিডিও ট্রেড এটার উপরে বেস করে নেওয়ার, এবং রেগুলার বেসিসে আমি চেষ্টা করি যেদিনই সময় পাই, যেদিনই আমার টাইমের মধ্যে একটা ট্রেড বোঝানোর মতন সময় পাই, আমি নিয়ে রাখি এবং সেটাকে আপলোড করে রাখি। কারণ কেউ না কেউ দেখবে, কোনো দিন আমাদের কাজে লাগবে। কেন কাজে লাগবে, কারণ আমাদের ছোটোবেলায় যখন আমরা অঙ্ক করতাম, এটা মনে করার চেষ্টা করি একটা ঘটনা, প্রত্যেকেই কি অঙ্কের মধ্যে দিয়ে যেতে হয়েছে মাধ্যমিক অবধি। তাহলে সেইখানে দাঁড়িয়ে যখন আমরা অঙ্ক করতাম, ঠিক আছে, আমাদের স্যাররা কী বলতেন, যে কোনো একটা চ্যাপ্টারে যত এক্সাম্পল রয়েছে, এক্সাম্পলগুলো ভালো করে দেখো, উদাহরণ তুমি যত বেশি দেখবে, যত বেশি উদাহরণকে বুঝবে, তত ভালো তুমি অঙ্ক করতে পারবে। তাহলে এই যে ট্রেডগুলো, এই যে লাইভ ট্রেডগুলো হোক বা রেকর্ডের যে ট্রেডগুলো যেটা আমি করে রাখছি, সেটা 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যাই হোক না কেন, এগুলো সব এক্সাম্পল।
মার্কেটে ঢোকার আগে এইগুলো এক্সাম্পল হিসেবে থাক সেই উদাহরণের অঙ্কগুলো, এটা সেই উদাহরণের অঙ্কগুলো। যে যত বেশি এই অঙ্কগুলো দেখবে, কারণ এটা তো শুধু ট্রেড নেওয়া নয়, শুধু প্রফিট দেখানো নয়, এটা কি প্রত্যেকটা ট্রেড, প্রত্যেকটা প্রফিটের পেছনে একটা লজিক আছে, সেই লজিকটাকে বোঝানোর জন্য করা। তাহলে এটা থেকে যাক, কেউ না কেউ কোনো দিন কোনো না কোনোভাবে এই চ্যানেলে আসবে, যে এই ট্রেডগুলো দেখবে এবং তাকে কি করবে, এই ট্রেডগুলো অভিজ্ঞ করবে মার্কেটে টিকে থাকার জন্য। দ্যাট ইজ ওয়াই আমার ট্রেডগুলো বানানো সোম থেকে শুক্রবার অবধি। ঠিক আছে, তো এর সঙ্গে আমরা আমাদের চিরাচরিত জিনিস সিপিআর নিয়ে নিয়েছি। সিপিআরকে আমরা অ্যাক্টিভ করে দিলাম। সিপিআর কি নিয়েছি আমরা, ইন্ট্রাডে ডেলি বেসিসে আমাদের এই যে ডেলি পিভটস আমরা নিয়ে নিয়েছি। যারা সিপিআর কি জানে না বা তারা আমার এডুকেশনাল পার্টে গিয়ে সিপিআর বুঝতে পারে, সিপিআর বোঝানো আছে প্রচুর জিনিস। তাহলে সিপিআরের ক্ষেত্রে আমরা যদি গত দিনেরটা দেখি, 5 মিনিটস ক্যান্ডেল আমরা দেখছি, 5 মিনিটস ক্যান্ডেল আমরা দেখছি যে এই যে জিনিসটা এটা কাজ করছে কিনা, হার্সি কাজ করছে কিনা। হার্সি কী বললাম, মাঝখানে এটা হচ্ছে জিরো লাইন, এটা হচ্ছে +20, এটা হচ্ছে -20, আর এই যে রেঞ্জটা আছে এটা +20 থেকে +30, এই যে নিচের রেঞ্জটা আছে এটা হচ্ছে -20 থেকে -30। ওপরের যে রেঞ্জটা এইখানে মার্কেট যদি চলে যায়, এই যে রেঞ্জটা লাইন যদি ওখানে চলে যায়, তাহলে আমরা বলবো আমরা ওভার বট জোন। এখান থেকে মার্কেটের একটা নেগেটিভ সেন্টিমেন্ট বা নিচের দিকে নামার চেষ্টা করে। আর এইখানে যদি মার্কেট চলে আসে এই যে সবুজ দাগটার মধ্যে, তাহলে বলবো ওভার সোল্ড জোন, মানে মার্কেটে প্রচুর পরিমাণে সেলিং হয়ে গেছে, এবার এখান থেকে একটা বাইং অপরচুনিটি আসতে পারে। এইটুকুনটা কাজ করবো, ঠিক আছে। আর আমাদের এই মাঝখানে যে জিরো দাগটার ওপরে যদি এই দাগটা চলে যায়, RSI চলে যাচ্ছে, তার মানে বুঝবো যে বাইংটা স্ট্রং। আর নিচে যদি জিরো দাগের যদি নিচে আসে, আমি একটু পরিষ্কার করে দেখি, মাঝখানে জিরো দাগের ওপরে যদি লাইনটা চলে যায়, তার মানে বুঝবো যে ট্রেন্ডটা আছে, পজিটিভ ট্রেন্ডটা খুব স্ট্রং ট্রেন্ড। আর জিরোর নিচে যদি চলে আসে, ঠিক আছে, তাহলে বুঝবো এই যে ট্রেন্ডটা মানে ডাউন ট্রেন্ডটা ভীষণ স্ট্রং। জিরোর ওপরে বা জিরোর নিচে এই ট্রেন্ডটা কতটা স্ট্রেংথ, কতটা এফেক্টিভ সেটা বোঝায়, মানে ভীষণ স্ট্রং ট্রেন্ড। ওকে, তাহলে কি বললাম, আমরা ওয়েট করব, আমরা ওয়েট করব হচ্ছে গিয়ে যে মার্কেট কখন ওভার সোল জোন বা ওভার বট জোনে আসছে, এবং দেখবো যে একদিনে এটা কবে, এটা হচ্ছে গত দিনের ট্রেড নিচ্ছি আমরা, বুঝতে পারছি কবে, যে 23শে জানুয়ারি 2023, 9:15 থেকে 3:15 অবধি দেখছি যে কতবার আমি সুযোগ পাচ্ছি, হাউ মেনি টাইমস। ঠিক আছে, তাহলে প্রথম কোথায় সুযোগ পেলাম, প্রথমে বলি মার্কেটে যখন আসলাম, এই 2-3টা ক্যান্ডেল আমরা একদম অ্যাভয়েড করব। ঠিক আছে, তাহলে মার্কেট দেখছি এই পোর্শনে কী হচ্ছে, আমাদের এই যে সবুজ সেকশনটা পার করে চলে যাচ্ছে, তার মানে ওভার সোল জোনে চলে এসছে। ওভার সোল জোনে আসার পর কি দেখছি, যে এই যে RSI পার্টটা কালো রঙের দাগটা ও কিন্তু মুভ করছে, এই যে টার্ন ব্যাক যখন করলো, তার মানে বুঝতে পারছি যে এইখান থেকে একটা ছোট্ট হলো বাইং পজিশন আসবে 5 মিনিটের টাইম ক্যান্ডেলে, মানে 5 মিনিটের টাইম ফ্রেমে, তাই তো একটা বাইং পজিশন আসছে। তাহলে আমি কি এন্ট্রি করার আগে সিপিআরকে কনফার্ম করবো, মানে সিপিআরের সঙ্গে এর আগের দিন T20 মুভিং অ্যাভারেজের সঙ্গে দেখেছিলাম যে কীভাবে কাজ করছে, আজকে সিপিআরের সাথে এটার একদম জায়গায় দেখছি। সোজাসুজি যদি চলে যায় আমি, তাহলে এখানে কোথায় আছে, প্রাইস কোথায় ঘুরছে, এখানে ঘুরছে। এটা টার্ন নেওয়া মানে কোথায়, প্রাইস কোথা থেকে মুভ করতে শুরু করলো, এখান থেকে। আরেকটু ভালো করে দেখাই, আমি একটা দাগ নিয়ে যাই, এই যে ঘুরছে তার সঙ্গে দাগটা কোথায়, এইখানে। এটা কোথায়, এই জায়গাটা কোথায়, এই জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের প্রিভিয়াস মান্থ হাই। সিপিআর যারা জানে না তাদেরকে একটু দেখে নেবে, দেখার পরে যদি এই ভিডিওটা দেখা তাহলে খুব ভালো হয়। এই যে দাগটা আমি সেটিংসে করে রেখেছি, কীভাবে সেটিংস হয় সেটাও আমি দেখিয়েছি। এটা হচ্ছে প্রিভিয়াস মান্থ হাই, আর এই প্রিভিয়াস মান্থ হাই মার্কেট যখন ওপর থেকে নামছে, এগুলো কী হয়, এগুলো ভীষণ মাত্রায় বড় সাপোর্ট হিসেবে কাজ করে। তার মানে এই যে RSIটা ঘুরছে, কোথা থেকে ঘুরছে, প্রিভিয়াস মান্থ হাই থেকে ঘুরছে। দেখলাম পরে একটা বড় বুল ক্যান্ডেল তৈরি হলো, তার মানে আমাদেরকে রাইট সিগন্যাল দিয়েছে। এইখানে কি করব, এইখানে আমরা একটা ফটাফট কল বাই করতে পারি, এবং দেখতে পাচ্ছি কি, এই যে দাগটা ঘুরলো, নিচে যে দাগটা ঘুরলো, তার সঙ্গে সঙ্গে কী হলো, এই যে ক্যান্ডেলগুলো কিন্তু গ্রিন ক্যান্ডেল, মানে কি বাইং প্রেশার আসছে, একটা মার্কেটের মধ্যে বাইং আসছে, এবং দেখতে পাচ্ছি এখানেও তাই ম্যাচ করে গেল। কতক্ষণ থাকতে পারলাম, আমি যদি এইখানে এন্ট্রি নিই, এইখানে কটা বাজে, এইখানে বাজে 9টা, এই মুহূর্তে 9:45 ধরে নিলাম, 9:45 বা 9:50 আমি এন্ট্রি নিলাম। আর কোথায় গিয়ে শেষ হচ্ছে এই ট্রেনটা, এইখানে কটা, 10:30। কতক্ষণ টিকে থাকতে পারলাম, কতক্ষণ একটা কল বাই করে আমরা টিকে থাকতে পারলাম, তাই না, কতক্ষণ। তাহলে এইটা হচ্ছে বিউটি, সিপিআরের সঙ্গে আমরা এইভাবে কম্বাইন করতে পারি। আবার এখানে দেখি, এটা কি, এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে S1। কিন্তু মার্কেট যখন নিচ থেকে ওপরে যাচ্ছে, এই সাপোর্টটা কী হিসেবে কাজ করে, যেমন জানি সাপোর্টগুলো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তাহলে এখান থেকে যে মার্কেট নামলো, তার সঙ্গে দেখতে পাচ্ছি কি, এই যে আমাদের লেভেলটা RSI লাইনটা, সেটা কী হচ্ছে, নিচের দিকে নামছে। কিন্তু এটা তো ওভারসোল্ড
ওভারবট জোনে যায়নি, ওভারবট জোনে যায়নি। তাহলে যদি মনে হয় যে না আমার অত এক্সপিরিয়েন্স নেই, আমি শুধুমাত্র ওভারবট আর ওভারসোল্ড জোনের বেসিসে মানে ট্রেড নেব, দরকার নেই এখানে যাওয়ার, দরকার নেই এখানে যাওয়ার, ছেড়ে দিলাম। তারপরে কোথায় আসছি আমরা, এই পোর্শনটা কোথায় চলে গেছে, মার্কেট ওভারবট পজিশনে চলে গেছে। কোথায়, এই যে লাল দাগটা বা পিঙ্ক কালারের দাগটা, মানে +20 টু +30 রেঞ্জের মধ্যে ঢুকে গেছে। দ্যাট মিন্স ওভার বট সিচুয়েশনে ঢুকে গেছে। সেখান থেকে দাঁড়িয়ে ব্যাক করছে, এবং ব্যাক করছে গিয়ে দেখতে পেলাম এর সমান যে লাইনটা, সেটা কোনটা, এর সমান এইখানে। তাহলে এইখানে কী পড়ছে, মার্কেট রেজিস্ট্যান্স পাচ্ছে। কোথায় রেজিস্ট্যান্স পাচ্ছে, যেটা সাপোর্ট ওয়ান, তার মানে সাপোর্ট ওয়ান রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্টিভ হয়ে গেছে। যেই ব্যাক করলো তার মানে তো নেগেটিভ সেন্টিমেন্ট আছে, মার্কেট নিচে নামবেই। সুন্দরভাবে মার্কেট নিচে নামলো, সুন্দরভাবে। তাহলে এই পোর্শনটার সঙ্গে এই পোর্শনটা ম্যাচ করে গেল। কি, আমরা একটা ওভার সোল্ড সিচুয়েশনের এক্সাম্পল দেখলাম, ওভার বট সিচুয়েশনের এক্সাম্পল দেখলাম। কবে, একদিনেই। তাহলে দুটো ট্রেড পেয়েছি, ঠিক আছে, দুটো ট্রেড, এর থেকে বেশি আমরা যাচ্ছি না। একদিনে দুটো ট্রেড এবং কনফার্ম ট্রেড, মানে বলার কথা নেই। তার মানে যদিও মার্কেট সিপিআরের নিচে আছে, মানে নেগেটিভ সেন্টিমেন্ট, আর তাও কিন্তু আমরা উইথ দ্য হেল্প অফ হার্সি, ঠিক আছে, হার্সি আমাদেরকে কী করলো, বাইং সাইডেও একটা অপরচুনিটি দিল, আবার নেগেটিভ সাইডেও একটা অপরচুনিটি দিল। মানে কল বাই তো অপরচুনিটি দিল, পুট বাই তো অপরচুনিটি দিল। সুন্দরভাবে হয়ে গেল, দারুণ। ওকে, এর আগের দিনেরটাতে চলে আসি। এর আগের দিনের দেখো, এর আগের দিনের আমি যদি দেখি প্রথম কথা হচ্ছে এইখানে একটা, যেহেতু মেইনলি আমি হার্সিকে আজকে বোঝাচ্ছি, তাহলে আগে হার্সিকে দেখি যে হার্সি কোথা থেকে কী করছে, ওভারবট আর ওভারসোল্ড, তারপর আমি যাচ্ছি। তাহলে প্রথমটা দেখি, প্রথমটা কোনটা, এইখানে একটা ওভারসোল্ড, ফার্স্ট ওভারসোল্ড জোনে গেছে। এটার সঙ্গে ম্যাচ করলে কোথায় যাচ্ছে, এটার সঙ্গে ম্যাচ করলে দেখবো এই যে জায়গাটা যাচ্ছে। কোনো ইন্ডিকেটারই কিন্তু 100% পারফেক্ট হয় না, এটা আমি আগেও বলেছি। তাহলে এইখানে দেখতে পাচ্ছি দো মার্কেট কী করছে, আরএসআইটা যাচ্ছে ওপর দিকে যাচ্ছে। অনেকে বলবে যে দাদা তাহলে তো আমি ট্রেড নিয়ে নেওয়ার কথা ছিল এখানে তো আমার স্টপ লস হিট হয়ে গেল, মার্কেট তো গেল না। কেন গেল না তার প্রথম কথা হচ্ছে, আরএসআই পার্টটা ওপর দিকে হলেও কোনো গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি হয়নি। গ্রিন ক্যান্ডেল কি তৈরি হয়েছে, এটা যেরকম আরএসআই উপরে যাচ্ছে তার সঙ্গে কী হচ্ছে, এক দুটো গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, মানে ট্রেডটা কনফার্ম যে ইয়েস আরএসআই উপরে যাচ্ছে, তার সঙ্গে এটা হাই ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেল, দ্যাট মিন্স ওপরে যাচ্ছে। এই যে পার্টটা কনফার্ম ট্রেড, তার মানে কি, এটা একটু অভিজ্ঞতা তো লাগবেই, কিন্তু খুব আহামরি কিছু না। হ্যাঁ, রকেট সায়েন্স না, আমি বারবার বলছি রকেট সায়েন্স না, আহামরি কোনো অভিজ্ঞতা না। একটু যদি ভালো করে দেখি, একটু যদি হোমওয়ার্ক করি, ব্যাক টেস্টিং করি এবং খাতার মধ্যে লিখে রাখি যে এই ঘটনা, মানে ওভারসোল্ড হয়ে গেলেও কখন বাই করব, তার যে ক্রাইটেরিয়া, যেটা আমি বোঝানোর চেষ্টা করছি, সেটা যদি কাজে লাগাতে পারি তাহলে হয়ে যায়। তাহলে এইখানে একটা স্টপ লস খেয়েছে, মানে যারা নতুন নিউ কামার, তাহলে কী হলো, একটা স্টপ লস খেলাম, বেশ। কিন্তু এইখানে কি হচ্ছে, ইয়েস এটা হচ্ছে আমাদের, এটা সম্ভবত প্রিভিয়াস মান্থ না, এটা হচ্ছে প্রিভিয়াস ডে লো। এই যে লাইনটা, প্রিভিয়াস ডে লো থেকে মার্কেট সাপোর্ট নিচ্ছে, কোথায়, এখানে সাপোর্ট নিচ্ছে। তার সঙ্গে দেখলাম আরএসআই ব্যাক করছে, এবং কী হলো, এই যে পজিটিভ ক্যান্ডেলগুলো দিতে শুরু করলো। ইয়েস, তার মানে ট্রেন্ড আমাদের কি, একটা আপ ট্রেন্ড এই মুহূর্তে পেতে পারছি, আপ ট্রেন্ড পেলাম, বিরাট লম্বা র্যালি গেল। মার্কেট এখানে কোথায় গেছে, তাহলে একটা ট্রেড পেলাম, একটা ট্রেড স্টপ লস হলো, একটা ট্রেড পেয়েছে, বেশ ভালো কথা। এইখানে আবার কী করেছে মার্কেট, ওভারবট জোনে চলে গেছে। এইখান থেকে একদম ওভারবট আর ওভারসোল্ড জোনটা খুব ভালো কাজ করে। এইখান থেকে কিন্তু আবার আসতে শুরু করলো, দেখলাম ইয়েস রেড ক্যান্ডেল তৈরি করছে, এখানে কিন্তু রেড ক্যান্ডেল তৈরি করছে, এবং তারপরে একটা র্যালি, দুটো ট্রেড এইখানে। আচ্ছা, আমি যদি একটু কালিটাকে চেঞ্জ করি, লালের সঙ্গে লাল ম্যাচ করে যাচ্ছে, হলুদ সবুজ নিলেও হবে না। আচ্ছা, দেখি হলুদটা কেমন হচ্ছে কাজ, না বোঝা যাচ্ছে না, এক সেকেন্ড আমি কালো করে দিই এটাকে। ওকে, হ্যাঁ, তাহলে এইবার দেখতে পাচ্ছি কি, তাহলে একটা স্টপ লস, দুটো ট্রেড হলো, আর একটা ট্রেড আমরা পাচ্ছি, কোথায় পাচ্ছি, এইখানটাতে সম্ভবত, নাকি এটা স্টপ লস হচ্ছে এই জায়গাটাতে। এই জায়গাটা সমান করলে কোথায় আসছে, একদম এইখানে পেলাম, ইয়েস আমরা পেলাম। এইখানে দেখছি মার্কেট উঠছে, ওঠার পরে কিছু গ্রিন ক্যান্ডেলও দিচ্ছে। গ্রিন ক্যান্ডেল যদি নাও দেয়, তার আগেও আমি এন্ট্রি নিতে পারি, একটু যদি আমার বুকে সাহস থাকে, তাহলেও কিন্তু এখানে পেলাম। তাহলে একটা স্টপ লস, তিনটে এন্ট্রি, পারফেক্ট প্রফিট। আরেকটা দেখে ছেড়ে দেবো, বাকিটা তোমাদের হোমওয়ার্ক, বাকিটা প্রত্যেকের হোমওয়ার্ক থাকবে। এই যে ব্যাক করলো, ইয়েস ব্যাক করলো, কোথা থেকে ব্যাক করলো, একদম সিপিআর থেকে, মানে এখানে তো ভাববই না, সিপিআর আর আমাদের হার্সি কম্বাইন করে গেছে, তার মানে আমরা জিতছি, একদম জিতছি।
ঠিক আছে, এইখানে আর কিচ্ছু করবোই না। দেন আরেকটা পেয়েছি এখানে, কোথায় পেয়েছি, এই যে এখান থেকে ব্যাক করছে ওভারবট জোন থেকে, আর কোথায়, এখানে ঠিক রেজিস্ট্যান্স পাচ্ছে কোথায়, আমাদের প্রিভিয়াস উইক, এটা প্রিভিয়াস উইক মেবি হাই, তার মানে প্রিভিয়াস উইক হাই এই মুহূর্তে নিচ থেকে যদি উপরে যায় তাহলে এই যে প্রিভিয়াস উইক হাই বা সাপোর্ট বা প্রিভিয়াস মান্থ হাই এটা কী করে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, অ্যাক্টিভ হয়ে গেল, এটা নিচে নামছে, প্লাস কিছু রেড ক্যান্ডেল দিচ্ছে, ঠিক আছে, ডাউন ট্রেন্ড, এখানে আমরা এন্ট্রি করলাম, পুট বাই প্রফিট 5, 10, 15, 20 4টে ক্যান্ডেল, 20 মিনিট বা 20 মিনিট তো পুরোটা কেউ থাকে না, 10 মিনিট, 15 মিনিট, 12 মিনিট থেকে প্রফিট নিয়ে বেরিয়ে গেলাম। ঠিক আছে, হলো। আর আরেকটা, ইয়েস আরেকটা পাচ্ছি, দুটো তিনটে, এটা দিয়ে তিনটে, এই যে মার্কেট শুরুতে 21 তারিখে নিচে নামছে, ওভারবট সিচুয়েশনে, ওভারবট জোনে চলে গেছে, সেখান থেকে আরএসআই নিচে রেড ক্যান্ডেল দিতে শুরু করেছে এবং দেখছি কোথায়, একদম সেই প্রিভিয়াস উইক হাই থেকে ব্যাক করছে। আরেকটা ট্রেড, তাহলে কটা, একটা, দুটো, তিনটে ট্রেড। হার্সি এমনি এমনি হার্সি না, এ ভয়ানক রকমের এফেক্টিভ কিছু জিনিসপত্র আমাদেরকে দিচ্ছে, যার জন্য এটা আমি বলেছি যে এই যে ইন্ডিকেটারটা, হার্সি ইন্ডিকেটারটা, এটাকে যদি আমরা ইউজ করতে পারি একটু ব্যাক টেস্টিং করে, প্র্যাকটিস করে কার সাথে, আইদার T20 মুভিং অ্যাভারেজের সাথে কনফার্মেশন পাওয়ার জন্য, কারণ এটা সিঙ্গেল ইউজ করা ঠিক না, কোনো একটা সিপিআর বা T20 মুভিং অ্যাভারেজ বা বলিঞ্জার ব্যান্ড এইগুলোকে আমি ভীষণ প্রেফার করি, এদের সাথে যদি ইউজ করতে পারি তাহলে খুব ভালো রেজাল্ট পেতে পারবো এবং তার জন্য মার্কেটে বহুদিন আমরা টিকে থাকতে পারবো, বিলিভ মি। ঠিক আছে, তাহলে আমি 3টে দিনে দেখালাম, বাকিটা প্রত্যেকে হোমওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক ছাড়া গতি নেই। যে যত বেশি হোমওয়ার্ক করবো, যে যত বেশি ব্যাক টেস্টিং করবো, সে তত বেশি অভিজ্ঞতা লাভ করবো এবং মার্কেটে অনেক দিন টিকে থাকতে পারবো। ঠিক আছে, তাহলে গতকালকে আমরা দেখেছিলাম যে T20 মুভিং অ্যাভারেজের সঙ্গে কী করে এটাকে কাজে লাগাতে পারি, আজকে দেখলাম হার্সি ইন্ডিকেটারের সেটিং প্লাস সিপিআরের সঙ্গে এটাকে কীভাবে আমরা কাজে লাগাতে পারি, যে কোনো এই কম্বিনেশন সিপিআর প্লাস হার্সি বা T20 মুভিং অ্যাভারেজ প্লাস হার্সি বা বলিঞ্জার ব্যান্ড প্লাস হার্সি, কারণ প্রত্যেকটাই সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর বেস করে চলছে, আমি কাজে লাগাতে পারি এবং যথেষ্ট বেশি মানে সাফল্য পাবে এটাতে। প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে, দেখবে ফল একদিন না একদিন নিশ্চয়ই পাবে। ঠিক আছে, কেমন লাগলো আজকের ভিডিও, ভালো লাগলে পরে লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা শিখতে চাইছে, জানতে চাইছে, যারা নিজেদের স্টুডেন্টরা, যারা নিজেদের পকেট মানিটাকে রকেট মানি করতে চাইছে, ঠিক আছে, তাদেরকে শেয়ার করো, পুরোটা দেখতে বলো, কারণ মাঝখান থেকে খাপছাড়া দেখলে পরে কী হবে, যতটা বোঝাতে চাইছি তার হয়তো অর্ধেকটা ঢুকবে, অর্ধেকটা বেরিয়ে যাবে, খাপছাড়া কোনো জিনিস ভালো না, দেখতে গেলে পুরোটা দেখতে হবে, ঠিকঠাক করে দেখতে হবে। ঠিক আছে, তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে, জানিও বন্ধুবান্ধবদের যে এরকম একটা চ্যানেল রয়েছে, যে চ্যানেলটাতে শেখানো হচ্ছে কত টাকার অ্যাকুরেসি দেখানো হচ্ছে একদম টেস্ট করে। ঠিক আছে, এর ফল আশা করি ভগবান করুক যেন সবাই পায়, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। ঠিক আছে, তাহলে এরপরে এডুকেশনাল ভিডিও আবার শনিবার রোববার নিয়ে আসবো আমি, মাঝখানে যে ট্রেডিং সেশনটা রয়েছে সোম থেকে শুক্রবার, তার মধ্যে এই ইন্ডিকেটারের উপর বেস করে আমি ট্রেড নেব এবং দেখাবো একদিনে কতবার এন্ট্রি, কতবার এক্সিট করা যেতে পারে। ঠিক আছে, এখন থেকে এই গোটা সপ্তাহটা যে হার্সি ইন্ডিকেটারের সাহায্যে আমি কতবার এন্ট্রি নিতে পারি, ঠিক আছে, 1বার 2বার 3বার 4বার এবং তার অ্যাকুরেসি কতটা, এটা আমি দেখাবো, তারপরে বিশ্বাস হবে তোমাদের। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটাই থাকলো, দেখা হচ্ছে পরের শনিবার আবার একটা এডুকেশনাল পার্ট নিয়ে। টাটা।